আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে এবং প্রবাসে অবস্থানরত যারা এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওটি হচ্ছে একটি ভয়ঙ্কর হাদিস নিয়ে, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক বড় একটি সতর্কবার্তা দিয়েছেন। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে অনেকের কথা আমি জানি, যারা কিয়ামতের দিন তিহামা নামক অঞ্চলে সাদা পর্বতমালা পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেগুলোকে বিক্ষিপ্ত করে ধূলিকণার পরিণত করে দিবেন। একথা শোনার পরে সাহাবায়ে কেরামের ভিতর থেকে সাবান রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে তাদের পরিচয় দিন, আমরা যেন নিজেদের অজান্তে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা তোমাদেরই ভাই, তোমাদের সাথেই থাকে। তোমরা যেমন নামাজ আদায় করো তারাও নামাজ আদায় করে, তোমরা যেমন রোজা পালন করো তারাও তোমাদের মতো রোজা পালন করে, তোমরা যেমন রাত জেগে ইবাদত করো তারাও তোমাদের মতো রাত জেগে ইবাদত করে। কিন্তু যখন একাকী হয় তখন আল্লাহর নিষেধকৃত হারামে লিপ্ত হয়ে যায়। ইবনে মাজহাব 4245 নম্বর হাদিস। আজকে আমরা যারা সুযোগ পেলেই দৃষ্টির খেয়ানত করি, চোখের জেনায় লিপ্ত হই, গোপনে নিজের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে নির্জনে গিয়ে কোন ভিডিও দেখেন, আপনি মাস্টারবেশনে আসক্ত, হারাম রিলেশনে আছেন। আবার অনেকে ফজরের নামাজ পড়ে গিয়ে জমির আল কাটে, আল কাটার নামে অন্যের জমির আল কেটে জমি দখল করে। অনেকে আবার শামীম উসমানের মতো তাহাজ্জুদ গুজারি আছে, রাতে তাহাজ্জুদ পড়ে আধার রাতে পুলিশ ডেকে এনে কোরআনের দলের নেতাকর্মীদেরকে পুলিশের হাতে তুলে দেয়। জামাত শিবিরের নেতাকর্মীদের বাড়ি থেকে তুলে এনে কুপিয়ে হত্যা করে কবর দেওয়ার হুমকি দেয়, মানুষের অধিকার নষ্ট করে এবং বিভিন্ন সামাজিক অপকর্ম ও হারাম কাজে লিপ্ত থাকে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কঠিনভাবে এই মহা সতর্কবার্তা দিয়েছেন, যাতে আমরা এই সমস্ত অপকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত গোপন অপকর্ম এবং গোপন গুনাহ থেকে রক্ষা করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।